যে বিজেপি 5 বছরও থাকবে তো? এরকম তো হচ্ছে না যে একটা হিন্দু ঘরের ছেলে পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললো আর 40 টাকায় পেট্রোল ভরে দিল তার বাইকে, হচ্ছে নাকি? তাহলে বিজেপি যতটা মুসলমানের পেটে লাথি মারছে ততটাই হিন্দুদের পেটেও লাথি মারছে। কিলো পিছু 20 টাকা চিনির দাম, আমি যে এলাকায় থাকি সে এলাকায় তো বেড়েই গেছে। গ্যাসের দামই সঙ্গে সঙ্গে 100 টাকা বেড়ে গেছে। এরকম সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে। चाय बेचने वाला देश का प्रधानमंत्री है और चाय बेचते बेचते अब यह देश बेचने लगा है। মানে আমি অবাক হয়ে যাই, একটা মানুষ মুখ্যমন্ত্রী, ওকে গিয়ে কেউ বলুক যে দাদা আপনি এখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, এখন আপনি বিরোধী নেতা নন। আপনি কোন স্বরে কার সঙ্গে? একটা মহিলা বাংলার রাজনীতিতে একটা উজ্জ্বল নক্ষত্র, তার ভালো খারাপ নিয়ে অনেক চর্চা হতে পারে, এমন নয় যে তার খালি কলঙ্কময় ইতিহাসই আছে, তার অনেক জনসভামূলক কাজও আছে। অগ্নিমিত্রা পাল যেটা বলছেন সেটা উনি নিজেকে একটু বিচার করে বলুক। সবে যখন 3 মাস তিনি ক্ষমতায় এসেছেন, তার মধ্যেই যদি বলতে পারে যে সমস্ত বচ্চি উচ্ছন্ন করে দাও, হ্যাঁ, সমস্ত জিনিসপত্র দাম বাড়িয়ে দাও। কারণ আমার সঙ্গে অগ্নিমিত্রাদের প্রায় কম করে হলেও 20 বছরের সম্পর্ক। সেই সব কথা না হয় বাদই দিলাম, কিন্তু উনি এখন যে কাজগুলো করছেন সেগুলোর ভিডিও আমার সামনে আসছে। কিছু কিছু ক্ষেত্রে আমার দেখে সত্যিই ভালো লাগছে যে অগ্নিমিত্রাদি এইরকম অ্যাক্টিভলি কাজ করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অগ্নিমিত্রাদিকে আমি এরকম রাগী অবস্থায় কোনো দিন দেখিনি। মানে অগ্নিমিত্রাদি যে কি মিষ্টি একটা মানুষ, আর কি যে তার সুন্দর বাচনভঙ্গি, কত সফট আর কাইন্ড একটা মানুষ হতে পারে সেটা আমরা সব সময় আলোচনা করতাম। অগ্নিমিত্রা পল দেখতে যেমন সুন্দরী তেমনি তার ব্যবহার, মানে এত মিষ্টি ব্যবহার। সেই 2005 সাল থেকে আমি অগ্নিমিত্রা পল, মানে তখন তো ফ্যাশন ডিজাইনার হিসেবেই পরিচিত ছিলেন, তার বাড়িতে যেতাম কাজের জন্যই অবভিয়াসলি, বা আমাদের দেখা হতো কোথাও, ফোন করলে এত ওয়ার্ম, এত ওয়েলকামিং, এত ভালো। আমার মনে হয় অগ্নিমিত্রাদি কাজের চাপে এরকম রাগী হয়ে গেছে। আমি অগ্নিমিত্রাদিকে আগে কখনো এরকমভাবে দেখিনি, আর যখন আমি অগ্নিমিত্রাদিকে এরকমভাবে দেখি ভিডিওসে বা টিভির পর্দায়, আমার খুব হাসি পায়। কারণ আমরা বাচ্চা অগ্নিমিত্রাদিকে দেখেছি, বাচ্চা মানে এখন যা বয়স অবভিয়াসলি তার থেকে তো বাচ্চা ছিল। আমরা সেই মিষ্টি কিউট সুন্দরী একটা ডিজাইনার ইমেজটাই আমার মনের ভেতরে রেখেছি। অগ্নিমিত্রাদি, আমি তোমাকে, মানে তোমাকে বলেই বলতে চাই, কিন্তু তুমি এখন একটা পজিশন হোল্ড করো। একটা কথাই বলতে চাই, আপনার এই শহরে আমি নিজে দেখেছি লেক মার্কেট থেকে একদম দেশপ্রিয় পার্কের মাঝখানে যে পেভমেন্টে দোকানিরা রয়েছেন, যারা দোকান দিয়েছেন ওখানে, তারা অদ্ভুতভাবে রাস্তার মাঝখানে এসে ইউরিনেট করছে। এরকমভাবে হিসু করা যায়? আর দিনের পর দিন করতে করতে ওদের এত কনফিডেন্স, বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, অটো যাচ্ছে, ট্যাক্সি যাচ্ছে, মরে যাওয়ার ভয় নেই। মানে এই ভয়টা নিয়ে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি এই ভিডিওটা তুলেছি এটা দেখাবো বলেই। এটা খুঁজে বার করুন তো, এটা কারা করছে? আমার তো জানার খুব ইচ্ছে। শহরটাকে নোংরা করছে, জোরে পেয়ে গেলে তো মানুষকে যেতেই হবে, কিন্তু সেটা গার্বেজ খোঁজে, একটা টয়লেট খোঁজে, একটা কোনা খোঁজে। এ তো একদম দিনে দুপুরের অদ্ভুত ব্যাপার। এই ভিডিওটা দেখুন, দেখে আপনার কি মনে হয় আমাকে যদি সম্ভব হয় জানাবেন। কাল রাত্রে আমি যখন সীতাকে দেখলাম রাস্তার ফুটপাতে, যেই মেয়েটাকে আপনি বলেছেন, যেই মহিলাকে, কালকে যখন তাকে দেখলাম, উনি যখন জলের মধ্যে চিনি গুলে বাচ্চাকে খাওয়াচ্ছেন, তখন আমার ভীষণ খারাপ লেগেছে। বিশ্বাস করুন, ভীষণ খারাপ লেগেছে। আপনি পরে বলেছেন যে আপনি একটু চিৎকার করে ফেলেছেন, আপনার বুঝিয়ে বলা উচিত ছিল। আপনি কিন্তু একটু চিৎকার করেননি, আপনি ভীষণ বাজেভাবে চিৎকার করেছেন, সরিয়ে ফেলো, এখান থেকে সরে যাও। আপনি কিছু কথা ঠিক বলেছেন যে হ্যাঁ আগুন লেগে যেতে পারে ওখানে স্টোভ জ্বালালে রাস্তার ওপর, কিন্তু আপনি যে বলেছেন শুধু আমাদের বাংলাতেই এরকম ফুটপাতে লোকজন থাকে, ভারতবর্ষে আর কোথাও না, এটা ভুল বলেছেন ম্যাডাম। কোথায় ফুটপাত নেই আপনি বলুন তো? দিল্লি, বম্বে, সব জায়গায় ফুটপাত আছে ম্যাডাম। কিন্তু হ্যাঁ, নতুন নতুন টাউনশিপ গুলো যে গড়ে উঠছে সব জায়গায়, সেখানে আপনি কটা ফুটপাত দেখতে পান, বা কটা এরকম ভিখারিকে দেখতে পান যারা রাস্তায় বসে থাকে? আপনি এ কথাও বলেছেন এত বড় সসপ্যানে নাকি দুধ জাল দিচ্ছিল, 6 মাসের বাচ্চা কি করে অত বড় সসপ্যানের দুধ খেতে পারবে? অত বড় সসপ্যান ছিল না ম্যাডাম, ওটা এইটুকু একটা সসপ্যান ছিল, হয়তো ও সারাদিনের জন্য দুধ জাল দিচ্ছিল। কথাটা তো ভালোভাবেও বুঝিয়েও বলা যেত। তারপরেও আপনি আপনার আশেপাশে যারা লোকজন ছিল তাদেরকে বলেছেন চিৎকার করে করে, এগুলো কি আমার দেখার দায়িত্ব? এগুলো কি সব আমি দেখবো? এগুলো তো তোমরা দেখবে। কেন আপনি দেখবেন না ম্যাডাম?
আপনি একটা চেয়ার পেয়েছেন, আপনারা কাজ করছেন, আপনি দেখবেন না? আপনাদের দেখতেই হবে। আপনারা দেখবেন না তো কারা দেখবে? আর আপনাদের ভরসাতেই তো আজকে পশ্চিমবঙ্গবাসী আছে। এগুলো কেন বলেন ম্যাডাম, বলুন তো? আর ওইভাবে চিৎকার করে কেউ বলে মানুষের সাথে কথা? আপনি না একজন শিক্ষিত মানুষ, তাহলে আপনার শিক্ষার কোথায় গেল মূল্যটা? আপনি সেদিন দেখলাম বলছেন যে আমাদের ভারতবর্ষ থেকে চাঁদে গেছে, সূর্যে গেছে। চাঁদে গেছে আমরা সবাই জানি, সূর্যে কে গেছে ম্যাডাম? কোন মানুষটা সূর্যে গেছে? আপনি সেটাও বললেন অমিতাভ বচ্চন ভেজ খায়। অমিতাভ বচ্চন ভেজ খায় তো কি হয়েছে? মিড ডে মিলের বাচ্চারাও ভেজ খাবে না? কেন খাবে মিড ডে মিলের বাচ্চারা ভেজ? এইসব উল্টো পাল্টা কথা বলেন। আর ওই যে বাচ্চাটা চিনি গোলা জল খাচ্ছিল, তার মানে ওটার জন্য দায়ী কে? আপনারা দায়ী ম্যাডাম। একটা বাচ্চা কেন তার চিনি গোলা জল খাবে? কেন খাবে চিনি গোলা জল? আজে বাজে কথা বলবেন না। আপনাদের হাতে এখন সরকার, আপনাদের হাতে, আপনারা ভালোভাবে কাজ করুন, এটাই আমরা সবাই চেয়েছিলাম। আমিও চেয়েছিলাম যে পরিবর্তন আসুক, আমরা প্রত্যেকে চেয়েছিলাম ম্যাডাম পরিবর্তন আসুক। তা বলে এরকম ঝগড়াঝাটি করে, ভুরু কুচকে, চিৎকার চেঁচামেচি করে পরিবর্তন আমরা চাইনি। কিন্তু আপনি সেদিন আপনি বললেন আমরা শিল্প আনতে পারছি না, শুধুমাত্র আমাদের তৃণমূল আর সিপিএম বাধা দিচ্ছে। কেন তৃণমূল সিপিএম বাধা দেবে? আপনাদের হাতে এখন সবকিছু পাওয়ার, আপনারা চাইলে আনতেই পারেন, কেন আনতে পারবেন না? এগুলো কোনো যুক্তি কথা হয় না ম্যাডাম। আর ওইভাবে আপনি কখনো একটা বাচ্চাকে, শিশুকে ওইভাবে কখনো বলতে পারেন না। ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এই করছেন, সেই করছেন। কেন করছিলেন এগুলো? খুব খারাপ, খুব খারাপ। আমার অত্যন্ত প্রিয় কবি শ্রীজাত আপনাকে নিয়ে একটি কবিতা লিখেছে, আমি একটু পড়ে শোনাই আপনাকে। তিনি লিখেছেন, 4টে কাপড় 3টে থালা, সংসার নয় সরঞ্জাম, 10-এর মধ্যে পেটের জ্বালা, রোজ জোটে না দুধের দাম। এটা কিন্তু জানা উচিত আপনার। লাস্টে লিখেছিলেন, ফুটপাতে মানচিত্র আঁকি, ভারত আমার মায়ের নাম, এখন অনেক হিসেব বাকি, কে মেটাবে দুধের দাম। খুব সত্যি কথা। আপনি আর একটা কথা বলেছেন যে এরা কেন হোমে চলে যায় না। হোমে তো আপনারা মানলাম যে কিছু হোম আছে যেখানে বিনা পয়সায় থাকা যায়, কিন্তু তাদের খাওয়া খরচা, তাদের ওষুধ বিশুদ্ধের খরচা, তাদের জামা কাপড়ের খরচা সব সরকার দেবে। তো যদি দেয় তাহলে কিন্তু সেই রায়টা বার করুন, রায় বার করে সেগুলো জনসমক্ষে বলুন, তাহলেই লোকে বিশ্বাস করবে। আপনি অনেক উল্টোপাল্টা কথা বলেছেন ম্যাডাম, আপনার থেকে এইসব ফালতু কথা কিন্তু আমরা আশা করি না। ফুটপাতে কে রান্না করছে বা সংসার পেতে বসেছে বা কোনো ব্যক্তি পেটের জ্বালায় জিনিসপত্র বিক্রি করে জীবিকা অর্জন করছে, তাতে আমার কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম যখন দেখছি কোনো ব্যক্তি মোটা অঙ্কের টাকা হাত পেতে ঘুষ নিচ্ছে, তারাই আবার মন্ত্রী পদে বিরাজমান হচ্ছেন। আমার প্রবলেম যখন রেপিস্ট, মার্ডারাররা শাস্তি না পেয়ে খুল্লাম ঘুরে বেড়াচ্ছেন। আমার প্রবলেম যখন একটি শিশু গণধর্ষণের শিকার হচ্ছে, তারপরে তাকে খুন করে বস্তায় পুড়ে ফেলে দেওয়া হচ্ছে, সেখানে আসল আসামি, অপরাধী তারা শাস্তি পাচ্ছে না। যে অপরাধ করেইনি নির্দোষ ব্যক্তিকে গুলি করে মেরে ফেলা হচ্ছে আসল সত্য লোপাট করার জন্য। আমার প্রবলেম, গরিব মানুষ যখন সরকারি হাসপাতালে মিনিমাম একটা চিকিৎসা তিনি পাচ্ছেন না, তার অর্থের জন্য চিকিৎসা সে করতে পারছে না। আমার প্রবলেম যখন ভোটের আগে বড় বড় দাগি আসামিরা পেরোলে বেরিয়ে এসে সরকারকে ভোট কিনতে সহায়তা করছেন। আমার প্রবলেম যখন কোনো গুন্ডারা খুল্লাম গুন্ডাগিরি করে, দাদাগিরি করে মানুষকে ধমকে চমকে তারা কোনো শাস্তি পাচ্ছে না। আমার প্রবলেম যখন কোনো ব্যক্তিকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, তাকে চাকু দিয়ে, হাতুড়ি দিয়ে মেরে তার প্রাণ নেওয়া হচ্ছে, সেই ব্যক্তিরাও শাস্তি পাচ্ছে না। সেখানেই আমার প্রবলেম।
ফুটপাতে কে বসে আছে বা শুয়ে আছে তাতে আমার কোনো প্রবলেম নেই। আমার চারপাশে যখন দেখছি শিক্ষাক্ষেত্রে সরকার গলাবাজি করে কলেজ ইউনিভার্সিটিতে রাজনীতিকে ঢোকানোর চেষ্টা করছে অন্যায়ের পথে, সেখানেই আমার প্রবলেম। আমার প্রবলেম যখন আমি দেখছি আমাদের দেশের গরিব মানুষের ছেলেমেয়েরা খাটালে বসে পড়াশোনা করছে, মিনিমাম তারা একটা শিক্ষার স্কুল যেটা দরকার সেটা পর্যন্ত সরকারের থেকে তারা সেভাবে পাচ্ছেন না। আমার প্রবলেম মিড ডে মিলে যখন ওই জল বেশি সবজি কম সেই রকম খাদ্য তাদের পরিবেশনা করা হচ্ছে। বিহারের চিত্র কদিন আগেই ভাইরাল হয়েছিল, স্কুলে কি মানে কোয়ালিটির, একদম খারাপ কোয়ালিটির খাবার দাবার আমাদের ছেলে মেয়েদের দেওয়া হচ্ছে। আমার প্রবলেম হলো সরকার যখন আসল দোষীদের শাস্তি না দিয়ে যারা দোষ করেনি তাদের শাস্তি পেতে হচ্ছে। আমার প্রবলেম সরকার ভোটের আগে একরকম প্রতিশ্রুতি দিয়ে ভোট জেতার পরে, সরকার গঠনের পরে যখন তারা সেই প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হচ্ছেন, তারা সেই প্রতিশ্রুতি পালন করছে না এবং তার জন্য মানুষকে খুব মানে এমন অসহায় অবস্থার মধ্যে পড়তে হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। রাস্তায় গড়াগড়ি করে আমাদের মা বোনেরা ৩,০০০ টাকার জন্য কান্নাকাটি করছে, সেখানে আমাদের সরকার ওইসব মহিলাদের ইগনোর করে কটূক্তি করছে, সেখানেই আমার প্রবলেম। ফুটপাতে কে বসে আছে শুয়ে আছে তাতে আমার কোনো প্রবলেম নেই, আমার চারপাশে যে অন্যায়গুলো হতে দেখছি সেখানেই আমার প্রবলেম। কোনো দেশ কখনোই উন্নতি করতে পারবে না যদি আমাদের চারপাশে এই রকম ভাবে অন্যায়গুলো দিনের পর দিন চলতে থাকে। সরকার মানে এই নয় জনতার মাথায় সে চাবুক ঘোরাবে, সরকার মানে জনতার মনকে ভালোবাসার দ্বারা জয় করতে হবে, তাহলেই সে ভালো সরকার হতে পারবে। মিলিটারিগিরি শাসন আমার পছন্দ নয়, আমার ওখানেই প্রবলেম। সরকার মন্ত্রীরা এমন কিছু আচরণ করবেন না যেটা তাদের অধিকারের বাইরে। সংবিধান মেনে আমাদের প্রত্যেককে চলতে হবে, সে মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে আম জনতা সবাইকে সংবিধানকে আমাদের অনুসরণ করতে হবে। তার বাইরে গিয়ে কোন সরকার যদি ভাবেন আমরা যা ইচ্ছে তাই করব, সেখানেই আমার প্রবলেম। বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে, তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।